বিচারগুলো যদি হতো তাহলে গতকালকের যে মব জাস্টিস সেই মব জাস্টিসটি হতো না। যে চেহারাগুলো গতকালকের ঘটনা ঘটিয়েছে সেগুলোকে আমরা সবাই জানি তারা কোন রাজনীতির পেরিফেরিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার জন্য লাশের রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকেও আমরা প্রতিহত করব এবং একই সাথে এই হত্যার বিচারও আমরা নিশ্চিত করে ছাড়ব। প্রক্রিয়া ছিল লাশের রাজনীতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি লাশ পড়েছে, এই লাশ নিয়েও একটা নতুন রাজনীতি করা শুরু করেছে। আমরা মনে করি যারা লাশের রাজনীতি শুরু করেছে তারা স্বৈরাচারেরই দোষর, অথবা তাদের রাজনীতি করার প্রক্রিয়াও স্বৈরাচারের মতোই। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি, গতকাল যে ঘটনাটি ক্যাম্পাসে ঘটেছে সেটিকে কোনোভাবে ডিফেন্ড করার মতো অবস্থায় এখন আর নেই। সেটিকে অবশ্যই আমরা কন্ডেম করছি, অবশ্যই আমরা এর বিচার চাই, কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নামকে অযাচিতভাবে যুক্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অথচ আমরা ফুটেজ দেখে বুঝতে পারি যে তারা হয় সেখানে সেই ভিকটিমকে বাঁচাতে গিয়েছিলেন, না হলে তারা সেখানে উপস্থিত ছিলেন না। এই ধরনের মানুষগুলোকে এখন পুনরায় এই আলোচনায় আনার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার যে অপচেষ্টা, যে লাশের রাজনীতি, সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এরপরে আমরা বলতে চাই যে কেন এই ঘটনাটি ঘটলো, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে এই যে ঘটনাটি ঘটেছে 15 জুলাই, যে ঘটনাটি ঘটেছে 17 জুলাই, সেটির এখনো পর্যন্ত কোনো সুরাহা করার প্রচেষ্টা এখনো অফিসিয়ালি তারা করে নাই। আমরা দেখছি যে সকল শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ আছে, এই সকল শিক্ষকরা ক্যাম্পাসের মধ্যে হাঁটাচলা করছেন, এই সকল শিক্ষকরা ক্যাম্পাসের মধ্যে আসার তোড়জোড় করছেন, অথচ আমরা দেখতে পাই যে এই বিচারগুলো যদি হতো তাহলে গতকালকের যে মব জাস্টিস সেই মব জাস্টিসটি হতো না। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের যে নবনিযুক্ত প্রশাসন, এই প্রশাসনের দুর্বলতাই এই হত্যাকাণ্ডের মূল কারণ। এবং একই সাথে বলতে চাই এই হত্যাকাণ্ডটি হয়েছে পুলিশি হেফাজতে। একই সাথে পুলিশি হেফাজতে মৃত্যুটা কেন হলো, এখানে পুলিশের কি ইন্টারেস্ট রয়েছে? পুলিশ কেন একটা সুস্থ মানুষকে ক্যাম্পাস থেকে নিয়ে তার হেফাজতে হত্যা করলো, সেই আলাপটাও আমাদের করতে হবে। এবং একই সাথে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র, কোনো বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত কিনা সেটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, ক্যাম্পাসে আপনারা সকলেই জানেন, আমরা নাম উচ্চারণ করছি না, গতকালের যে ফেসগুলো, যে চেহারাগুলো গতকালকের ঘটনা ঘটিয়েছে সেগুলোকে আমরা সবাই জানি তারা কোন রাজনীতির পেরিফেরির। সুতরাং এই রাজনৈতিক পেরিফেরির মানুষগুলো কেন ক্যাম্পাসে এখনো আসে, এই অছাত্ররা কেন ক্যাম্পাসে এখনো আসে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং আমাদের প্রশাসন থেকেই আমাদের এই জবাব নিতে হবে যে নতুন যে প্রক্টোরিয়াল টিম, নতুন যে প্রশাসন, তারা কেন তার প্রক্টোরিয়াল যেই ভবন ছিল সেই ভবনের ভিতর এই ধরনের একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এবং অছাত্রদেরকে ঢুকতে দিল, কেন তারা এটাকে প্রতিহত করতে পারলো না? সুতরাং যেই রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে নতুনভাবে প্রবেশ করার চেষ্টা করছে, যেই পলিটিক্যাল পেরিফেরিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার জন্য লাশের রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকেও আমরা প্রতিহত করব এবং একই সাথে এই হত্যার বিচারও আমরা নিশ্চিত করে